ইহুদির ছেলে ওযুর পানি দিচ্ছে। কিছুদিন ধরে উনি আসেন নাই। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন উনি কই? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো অসুস্থ, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আমার নবী বলেছেন, তোমরা আমাকে একবারও বললা না? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে গেলেন। উনি তখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, আশেপাশে আত্মীয় স্বজন বসা, ওর বাবা দাঁড়ানো। তখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো, আমি তোমাকে এর আগে কখনো বলি নাই, এখন বলছি, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহটা একবার পড়ে দাও। এটা বলার পর হাদিসে পাকের মধ্যে এসেছে, উনি একবার ওনার বাবার দিকে তাকাচ্ছিলেন, আর একবার রাসূলে পাকের দিকে তাকাচ্ছিলেন। ওনার বাবা বলছেন, আমার দিকে কেন তাকাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যা বলছে তা করো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লেন। পড়ার পরে আমার নবী ঘর থেকে বের হয়ে গেলেন। স্টেপ একটা বাইরে দেওয়ার সাথে সাথে হয়তো ভিতর থেকে কান্নার আওয়াজ এসেছে। আমার নবী বুঝতে পারলেন উনি মারা গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন, আনকাযাহুল্লাহু বি মিনান নার, আল্লাহ আমার ওসিলায় তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিয়েছে। কিভাবে বেঁচে গেছে দেখছেন? কিসের কারণে বেঁচেছে? আদব, বারেগাহে রিসালাতে আদব। আদব এত গুরুত্বপূর্ণ জিনিস। আপনি দেখেন, আবু লাহাব না, আবু লাহাব, আমরা তাব্বাত ইয়াদা আবি লাহাব আমরা সকাল সন্ধ্যা পড়ছি না, তাব্বাত ইয়াদা। এই আবু লাহাব হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে, এটা বুখারী শরীফের হাদিস, অন্যান্য হাদিস গ্রন্থে তাফসিলি বিস্তারিত এসেছে। সে কি কাজ করেছে? সে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হয়েছে, তো সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আরদা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম দুগ্ধ পানকারী, দুধ মাতা বলতে পারে, সুয়াইবা। তো উনি এসে যখন বলেছেন, আপনার ভাইয়ের ঘরে একটা ছেলে এসেছে, আবু লাহাব মুক্ত করে দিয়েছে। আমরা সকলেই জানি কাফেরের কোন আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না, কিন্তু রিসালাতের যখন আদব হয়, আল্লাহ এই ধরনের কাজেরও বদলা দেন। আমরা খুব ছোট মনে করছি, নবুবত এবং রিসালাত এত ছোট না। নবুবত আল্লাহর বান্দাদের পক্ষ থেকে কিছু বান্দাকে আল্লাহ নিজে বেছে নিয়ে মারেফতে খুদাবন্দি দিয়ে তাদের সিনাকে ভরপুর করে দেন। এখান থেকে নবুয়তের চশমা ফুটে। আপনি এই নবুয়তের শানে যখন বেয়াদবি হয়, তখন আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন। বুঝতে পেরেছেন? রিসালাতের আদব হয়েছে। আবু লাহাবকে পর্যন্ত সোমবারের দিন আবু লাহাবের কবরের আযাবের মধ্যে রিল্যাক্সেশন হয়, শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আদবের কারণে। আমি আপনাদেরকে কি বলেছিলাম? ইসলাম নামই আদবের। সাহাবায়ে কেরাম যে আন্দাজ দেখিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের ক্ষেত্রে, কি আজীব বিষয়। আপনি বড় না রাসূল বড়? কত সিম্পল কোশ্চেন না? তা আপনি হলে কি বলতেন? আমি ওনার চেয়ে বয়সে বড়, কোন অসুবিধা আছে না? অথচ চাচা, নিজের চাচা, তো চাচার জবাব দেখেন, আমি দুনিয়াতে আসার আগে, ওনার আগে এসেছি, বড় তো রাসূল, আনা মুকাদ্দামুন মিনহু ফিল মিলাদ ওয়া হুয়া আকবারু মিন্নি, বড় তো রাসূল, তবে দুনিয়াতে আসার সময় আমি ওনার একটু আগে চলে এসেছি। আপনি দেখছেন, সাহাবী বলছে, জিন্দেগি অতিবাহিত করেছে রাসূল পাকের সুহবতে, আমার নবীর চেহারার দিকে তাকাই নাই, শেষ বয়সে এসে কান্নাকাটি করছে যে আমি এখন আমার নবীর চেহারা আমার স্মরণে আসছে না। কেন? সারা জীবন রাসূল পাকের সুহবতে ছিলেন। ছিলাম সুহবতে, কিন্তু আমার নবীর ইজ্জত, আজমত, আদবের খাতিরে আমার নবীর চোখে চোখে কখনো তাকায়, নবী পাকের চেহারা দেখার ওই দুঃসাহস কখনো করি। সাহাবায়ে কেরাম, আমরা এই ঈমানের কথা বলছি, এটাই সুন্নিয়ত, এটার উপর কুল কায়নাত ঐকমত্য পোষণ করেছে। সাহাবায়ে কেরামের কথার আদব দেখেন, কথার আদব। আমি গতকালকেও বলেছি এই হাদিসটা, সাদ বিন আবি উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ এনেছেন। সালামুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, সালামুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়েছেন। হযরত সাদ বিন আবি উবাদা শুনেছেন, জবাব দিয়েছেন আস্তে, ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। আমার নবী আবার সালাম দিয়েছেন। উনি জবাব দিয়েছেন, এমন ভাবে জবাব দিয়েছেন যেন রাসূল না শুনে। আবার সালাম দিয়েছেন রাসূল পাক, উনি জবাব দিয়েছেন, উনি জানেন যে নবী পাক না শুনলে তিনবার সালাম দেবেন।
তিনবার সালামের উত্তরে ভিতর থেকে উত্তর না আসলে চলে আসাটা সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি জানতেন যে আমার নবী তিনবার রিপিট করবেন। সাহাবায়ে কেরামের ইশকে দেখেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফেরত যাচ্ছেন, সাদ বিন আবি উবাদা দৌড় দিয়ে কি বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, এরকম বলেছেন না? সাহাবায়ে কেরামের দেখেন, ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি, হে রাসূল আপনার কদমে আমার মা বাবা কুরবান। আমরা বাইরের কোনো কিছু আপনাকে বলছি না। তারপরে কি বলেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাকে সালাম দিয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ সালাম শুনেছি, জবাবও দিয়েছি। আমি চাচ্ছিলাম ইয়া রাসূলুল্লাহ আপনি বারবার আমাকে সালাম দেন, কারণ ইমামুল মুরসালিন নবীর ঠোঁট যখন হেলবে, মানুষ সালাম দেওয়া এক কথা, আমার নবী সালাম দেওয়া এক কথা। হায় খোদা, এগুলা এই কানে শুনলে বুঝতে পারবে না, কিছু জিনিস ফিলিংস এর বিষয়।